জীবনটা আমার তেনা তেনা দিতেছে, তেনা তেনা, মানে একদমই তেনা তেনা ইচ্ছা। রাত্রে বেলা করে ঘুম হয় না, দিনের বেলা ঘুম হয় না, একটা কুলার নাই, একটা এসি লাগাও তো আমার ঘরে। এসির দাম কত? টিনের ঘরে এসি লাগাবা? হ্যাঁ, তো গরম 2 দিন ধরে আমাদের নর্থ বেঙ্গলে। ছেলের কথা তো বাদ দাও, দিনে 3-4 বার করে চান করতেছে। সাহস কত বড়, একাই চলে গেছে ওই কলের পাড়ে। দেখো ওই যে, এই ছেলে, বাবাই, ও বাবাই, পাপা, পাপা, এই মিতাঞ্জ, ডাকতেছি এক ফোঁটা শুনতেছে না। ও দিনে কমসে কম কলের পাড়ে আমাদের মানে সারাদিন পড়ে থাকে। এখন ওইখানে সাহস হয়ে গেছে যে কিভাবে ওর এখন ওইখানেই সারাদিন খেলা। আর কিছু বললেই বলবে আমি হাত মুখ ধুচ্ছি, আমি হাত পা ধুচ্ছি, তো এরকম নাটক করবে। আর দিনে 4-5 বার স্নান করবে। এদিকে বউ বাহানা ধরছে, টিনের ঘরে এসি লাগাও, এসি লাগাও। আসলে এসি তো, হ্যাঁ এসি তো হয় না টিনের ঘরে, আমাদের জন্য একটা সাইড টিন। তো আসলে গরমটা পুরো অত্যাধিক। আর এই 2টা বাচ্চা বাড়িতে, বুঝতেই পারো। আমাদের নর্থ বেঙ্গলে থাকাই যাচ্ছে না, আমাদের নর্থ বেঙ্গলে থাকা যাচ্ছে না, ভাবা যায়? কলকাতার ওইদিকে পুরো তো জাস্ট ফাটাফাটি গরম আর আগুন ওইদিকে, সেটা মানা যায়। কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে গরম এতটা হয়? হয় না, হওয়ার কিছু নেই, হয়। কিন্তু তাই বলে এত আগে গরম শুরু হয়ে গেলো। এবার কুলার একটা ভাবছি, কুলার নিব। সে বউয়ের বায়না, মানে তোর বায়না শুরু হয়ে গেছে, কুলার নিব, কুলার নিব। আমি ভাবছি যে এই কয়েক মাসের জন্য কেন আর বেকার টাকা নষ্ট করি। তো আসলে এবার এদিকে 2 ছেলের জন্য বা রাত্রেবেলা খুব চাপ হয়, এই গরম সহ্য করা যায় না। আমি পাকায় মেঝে শুয়ে আছি, মৃত্যু উপরে শুয়ে আছে। মাঝে মাঝে 2টা ফ্যান লাগানো হয়, কিন্তু কাজ হয় না, এত গরম। তো এই জন্য ভাবতেছি যে দেখি আমি আজকে মাথাভাঙা যদি যাই, কুলার দেখে আসবো। তাহলে আমি সন্ধ্যাবেলা মাথাভাঙাতে যাই, গিয়ে ওইদিকে একটা অনুষ্ঠানও আছে, বুঝলে? কুলার দেখতে যাবো, কুলার। আমাকে, আমি চাইছিলাম আমার ছেলেটা যাতে খুব কাজ করে, তো ঠাকুর দাদা বলে এ কর্মা হবে কর্মা। এই দেখো, কর্মা হবে কর্মা। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ কর্মা হবে। হুম, ওদিকে দাও, ওদিকে রাস্তায়।
আজকে দেরি করি সারা গরম করে দিই মুড়ি আছে কলা আছে আরে গাড়ি এসছে ওই যে গাড়ি এসছে আর হাত দৌড়গুলো আগেই মুছে নিয়েছি ওরা স্নান করানোর আগে তো এই মাত্র যে চলো কী কী রান্না হয়েছে আজকে তোমাদের দেখ এই যে কচুর লতি রান্না করেছি আর এদিকে ভাত আর এই যে বড়া কুমড়োর বড়া আর এখানে হচ্ছে আলু আর পটল দিয়ে একটা তরকারি আর এখানে আছে ডাল এই রান্না এই করতেও আজকে অনেকগুলো রান্না করে ফেলেছি চলো এখন কিছু বাসন আছে সেগুলো ধুয়ে তারপর কাপড়গুলো ধুবো কয়েকটা কাপড় সকালেই ধুয়ে দিছি বন্ধুরা এখন বাজতে চলছে 9:30 মানে 9:44 তো বুঝতেই পারছো 10টা বাজবে আর তো এই মাত্র না মোটামুটি 20 মিনিট হলো আমার 2 রাজপুত্র ঘুমিয়েছে তো ওদেরকে ঘুম পাড়িয়ে আমি জল টল নিয়ে আসলাম ভাত ঠাত এই ঘরে নিয়ে আসলাম আর আজকে বিকাল থেকে আর কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি বিকাল থেকে বলতে পারো যে ভিডিও আপলোড করার পর তারপরে এদিকে দেখো এদিকে সিঁদুর পড়েছে এদিকে নাকে পুরো সিঁদুরে ভর্তি সবাই বলে নাকি সিঁদুর পড়লে নাকি বর বেশি ভালোবাসে এটা কিন্তু ভুল কথা একদমই না এটা হট করে সিঁদুর পড়তে গেলে কোনো সময় পড়ে যায় এটার সাথে বড়ই ভালোবাসার কোনো সম্পর্ক নেই তো যাই হোক যেটা আমি তোমাদের বলছিলাম লাইন থেকে অনেক সময় বেলাইনে অনেক কথা বলে ফেলি তো দুপুর থেকে কোনো রকম ব্লগ করিনি কারণ আমার মন মেজাজ একদমই ভালো না মানে এতটা মন মেজাজ খারাপ মানে না কোনো রকম ব্লগ শ্যুট করতে ইচ্ছা করছে না কোনো রকম ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না কিছু মানে এতটা আমার মানে মন মেজাজ ভালো না মানে একটা সমস্ত কিছুরই একটা বাউন্ডারি থাকে তাই না আমাদের সমস্ত জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকে যে এইটার বাইরে আমি কিছু করবো না বা কিছু কিন্তু কি বলবে বলো তো যখন তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় না যে বারবার একই ঘটনা বারবার ঘটে তখন প্রচণ্ড রাগ উঠে যায় আমাদের সাথেও বারবার একই ঘটনা ঘটছে স্পেশালি আমার সাথে বলছি আমি বারবার একই ঘটনা মানে আমার সাথে যে কী শত্রু বা আমি যে কি মানে শত্রু হয়ে উঠেছি কি জানি মানে আমার জীবনে হয়তো এখন ইউটিউব করাটাই দায়ী হয়ে যেতেছে এত শত্রু আমি হয়ে উঠেছি মানে তোমাদের বলছি তোমরা অনেকেই হয়তো বা দেখছো 2-3 দিনের ব্লগ আমি দিচ্ছি ভিডিও দিচ্ছি কোনো রকম কমেন্ট তোমরা অনেকেই করতে পারছো না অনেকেই তোমরা কমেন্ট করতে পারছো না কিসের জন্য হয়তো বা অনেকে ভাববে যে মিতু হয়তো বা কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে একদমই না আমি কমেন্ট বক্স বন্ধ করিনি বন্ধুরা বারবার ইউটিউব নিজেই আমার কমেন্ট বক্স বারবার বন্ধ করে দিচ্ছে কি জানি ওদের কি গাইডলাইনের ভিতরে কি পড়ছে আমি বুঝতে পারছি না আজকে যে ভিডিওটা দিলাম মানে আমার মামি আসার যে ভিডিওটা দিলাম ওটাও যেন 2বার এডিট করে তারপরে দেওয়া হয়েছে প্রথমবার একবার এসেছে তারপরে কি জানি একটা মেল পাঠালো ওকে দেখালাম তানিশকে ও মেলটা দেখলো যে কি একটা গাইডলাইনের ভিতরে আর কি মানে ওই বাচ্চাদের বেশি দেখালে ওই রকমটা আর কি চলে আসে তারপরে আবার পুনরায় এডিট করে আবার আপলোড করা হলো তারপরে কি হলো কমেন্ট বক্স বন্ধ হয়ে গেল
ভিডিওতে প্লাস পরশু দিনের ভিডিওতেও কমেন্ট বক্স বারবার করে বন্ধ করে দিচ্ছে। আর তোমরা জানোই আমরা যারা ডেলি ব্লগ করি, যারা ভিডিও দেই, অবশ্যই আমাদের এর থেকে একটা আর্নিং তো আছেই, তার সাথে সাথেই কিন্তু আমাদের এত ভালোবাসার মানুষ তারা ওপার থেকে আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিওর অপেক্ষায় থাকে। তোমাদের মতামত জানতে, তোমাদের কমেন্ট পড়তে আমাদেরও কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? আমিও সেই ফাঁকা টাইমটাতে হয়তোবা দিনে সেরকম সময় আমি হয়তোবা পাই না কমেন্ট দেখার, কিন্তু রাতের বেলা একটা টাইম থাকে, এই যে এখন বাচ্চারা ঘুমেছে এই সময়টা আমি কিন্তু কমেন্টগুলো দেখি। তো খুব খারাপ লাগছে, দুদিন ধরে আমি কোনো রকম কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। খুব নিজে কীরকম জানি একটা লাগতেছে, মনে হতেছে জানি কী যেন নাই আমার জীবনে, কী যেন নেই। কারণ তোমরা জানো তোমরা আমাদের জীবনের কতটা বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছো, সেটা বলে বোঝাতে পারবো না। তারপরেও আমাদের ছেলেদের তোমরা এত ভালোবাসো, 2 ছেলেকে তোমরা এত ভালোবাসা দাও, এত ভালোবাসো। তো সেখানে তোমাদের কমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না, খুবই খারাপ লাগছে। জানি না ইউটিউবে কি এমন দেখে। আসলে দেখো, সবসময় তো আর বাচ্চাদের এখন জামা পরিয়ে রাখা সম্ভব না, গরমের দিন হয়তো বা স্যান্ডো গেঞ্জি বা এমনি গেঞ্জি পরিয়ে রাখে। তো এগুলো দেখে হয়তো বা ওরা দিয়ে দেয় আর কি, কমেন্ট বক্স বন্ধ করে। কিন্তু কি বলবো, এর থেকে অনেক কিছু আরও বাজে বাজে ইউটিউবে চ্যানেল আছে বলতে পারো, বা অনেক কিছু দেখানো হয়, সেগুলোতে ওরা কোনো রকম কোনো কিছু ইফেক্ট হয় না ওদের। আমাদের এই ছোটো বাচ্চাদের দেখালে ওদের কি জানি না কি ইফেক্ট হয়ে যায়, চাইল্ড লাইনের ভিতরে না কি জানি একটা পড়ে। খুবই খারাপ লাগে, আমি কি বলবো আর বোঝাতে পারবো না, এতটা খারাপ লাগতেছে। আমি মনেই হতেছে না যে ভিডিও করি, মানে ভিডিও করব দিব, কিন্তু তোমরা তোমাদের কোনো মতামত জানাতে পারবে না। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো না লাগলো সেই জিনিসগুলো বলতে পারবে না, সেটা কীরকম জানি একটা লাগছে, খুব খারাপ লাগছে জানো। তো আমিও সকাল থেকে মানে যখন ভিডিওটা ছাড়া হলো, বললো দেখো আজকেও ওই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে, তখন থেকে আমার খুব খারাপ লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, এটাই তোমাদের সাথে বলার ছিল। আমার ভিডিও করার এনার্জিটাই এখন কমে গেছে। আমি মানে ইউটিউবের কাছে এখন মনে হচ্ছে যে শত্রু হয়ে গেছি আর কি। কারণ বারবার যদি এরকমটা দিতে থাকে, মানে এত রকমের চ্যানেল আছে, এত রকমের ভিডিও আছে, সেগুলোতে কোনো রকম ওদের কোনো ইফেক্ট হচ্ছে না, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, শুধুমাত্র আমাদের ভিডিওতেই এরকমটা খালি বারবার দেখাচ্ছে, খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি জানি কালকের ভিডিওটাতে তোমরা অনেক কমেন্ট করতে, যেগুলো হয়তো বা কমেন্ট করতে পারোনি, কারণ তোমরা খুব ভালোবাসা দাও। আমি ওরা আসে মামিদের, বুঝতেই পারি আমি। তো যাই হোক, কালকে মামিরা এসেছিলো, খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। এরকম টাইমে ওরাও ছিল। তো পুচকু তো একদমই যেতে দিতে চাচ্ছিল না, ভিডিওতে তোমরা দেখেছো। যাই হোক বন্ধুরা, আর মামি কিছু জিনিস নিয়ে এসেছে, যেরকম তোমরা জানোই সবসময় মামি এলে এটা আনা সেটা নিয়েই আসে, সব সময় নিয়ে আসে। তো কালকে ডিমের কারি নিয়ে এসেছিলো, আর তার সাথে যে আমার জন্য একটা নাইটি নিয়ে আসছে লাল কালারের, হাতা কাটা নাইটিগুলো। এটার মধ্যে যদিও বা হাতা আছে, কিন্তু আমি ভাবছি কি সমস্ত নাইটি তো হাতা লাগানোই, এই নাইটিটা না হয় হাতা কাটাই থাক, কারণ গরমের দিন পরলে আরাম লাগবে, তাই না? সুতির একদম নাইটিটা লাল কালারের। আর মামি আমাকে বলে লাল কালার নাকি আমাকে খুব ভালো মানায়। আমি জানি না মানায় কি না মানায়, কারণ এখন যেরকম আমার শরীরের অবস্থা হয়ে গেছে। তো মামি দেখে মানে বলতেছিল যে ভিডিওতে তো তাও মনে হয় যে অস্তিত্ব আছে, কিন্তু ফেস টু ফেস দেখলে আরও বেশি খারাপ লাগে আর কি, এরকম করে বলছিল কালকে। তো কি আর বলবো আর। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার জন্য নাইটি এনেছে, আর এই যে ছেলের জন্য একটা ড্রেস এনেছে। ছেলের ড্রেসটা তোমরা তো দেখিয়ে নিয়েছো, তৎক্ষণাৎ পরে নিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, খুব খারাপ লাগতেছে। তোমরা অবশ্যই জানি না আজকের ভিডিওটা যেটা করছে এটার মধ্যে তোমরা কমেন্ট করতে পারবে কি না। আর হ্যাঁ, তোমরা সবাই না, অনেকেই সবাই আমার যত পরিবার সদস্য আছো আর কি, সবাই 2 ছেলেকে দেখতে চাও। কোনো দিনের যদি আমি আমার ছেলেদের একটুখানি কম দেখাই, বা একজনকে দেখালাম না একজনকে দেখালাম, তোমরা খুব রাগারাগি করো যে মিতু তোমার 2 ছেলেকে ভিডিওতে দেখাবে, ওদের জন্যই আমরা ভিডিও দেখি, আর ওদেরকেই তুমি দেখাও না, এরকম করে অনেক সময় আমাকে বকাবকি করো। এখন দেখো বন্ধুরা, ওদেরকে নিয়ে জানো আমি ব্লগ করতে চাই। সবসময় মনে হয় যে আমার ব্লগের মধ্যে ওরাও আমার মেন জীবনের, যেহেতু ওরা আমার অংশ, তো ওদের তো আমাকে দেখাতেই হবে। তো তখন যদি আমি ওদের বেশি করে দেখাই, আর সব থেকে বড় কথা হচ্ছে পুচকু, মানে আমার বড় ছেলের দুষ্টুমিগুলো, ওর কথাবার্তাগুলো, এই সমস্ত কিছু তুলে ধরতে চাই। তারপর ছোট ছেলের দুষ্টুমিগুলো, এগুলো সমস্ত কিছু তুলে ধরে
স্মৃতি হিসাবে আমি একটা ইউটিউবে রাখতে চাই, যাতে করে ওরা বড় হয়ে যখন দেখবে তখন ওদের যাতে ভালো লাগে। ওর মাসিরা, দিদুরা, ঠাম্মিরা, ওরা যারা আর কি কমেন্ট করছে, কমেন্টগুলো ওরা যাতে দেখতে পারি ভবিষ্যতে। কিন্তু বারবার এরকমটা হলে মানে সত্যি মন ভেঙে যায় একদম। আর তোমরাও বলো যে মিতু, আমি ছোটো ছোটো কথা বলছিলাম যেন উঠে পড়ছিল। যাই হোক, তোমরাও সবসময় বলো যে মিতু তোমার ব্লগের মধ্যে ছেলেদের সব সময় রাখবে, যাতে করে আমরা দেখতে পারি ওকে। আমার থেকেও বেশি, আমার ভালোবাসা থেকেও বেশি তোমরা এখন দুই ছেলেকে বেশি ভালোবাসো। তো যার জন্য আমি চেষ্টা করি ওদের ব্লগের মধ্যে রাখতে, কিন্তু এখন ওদের ব্লগের মধ্যে রাখতে গেলে দেখো এরকম সিচুয়েশন হয়। তো এই একটা মনে মনে ডিসিশনও নিয়েছি বন্ধুরা, যে ওদের ব্লগের মধ্যে রাখবো, এমন না যে আমি রাখবো না ভিডিওতে, হ্যাঁ একটুখানি হয়তো বা পরিমাণে কম দিব। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এমন না যে আমার ব্লগের মধ্যে একদমই ওরা থাকবে না, যেহেতু আমার জীবনের অংশ ওরা, আমার ছেলে ওরা, আর আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, তো ওরা তো থাকবেই, কিন্তু হয়তো বা পরিমাণে একটুখানি কম রাখবো। অনেক কিছু ওদের তুলে ধরতে ইচ্ছা করে বন্ধুরা, আরও অনেক কিছু ওদের কথাবার্তা, ওদের মানে কি বলবো, 24টা ঘন্টা যদি আমি ওদের তুলে ধরি না, মানুষ পাগল হয়ে যাবে, যে ওরা মানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে, বা মানে ওর একটা কথা শুনলে মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম আমি, একে তো ওই সিচুয়েশনের জন্য সবসময় যে এরকম চলে আসে, আর দ্বিতীয়টা হচ্ছে আমি এরকম এমনিতেও সময়ও একটু কম পাই। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা কমেন্ট করে জানিও, দেখো আজকের ভিডিওটাতে কমেন্ট যদি যায় তো অবশ্যই জানিও। দুই দিনে অনেক ধরনের কমেন্ট, অনেক ধরনের কথা তোমাদের জমে আছে, সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি দেখব। আজকের জন্য এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, চোখগুলো দেখতে পারছো, মনে হচ্ছে আমি যাদের বোধহয় বিছানার মধ্যে শুলেই আমি ঘুমিয়ে পড়বো মরার মতো, এরকম লেভেলের আমার ঘুম পেয়ে গেছে। আবার এই ঘুমটা যদি কেটে যায় তারপরে আর ঘুমিয়ে আসতে চাবে না। তো চলো, গলাটাও কেন যেন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে, শুকিয়ে অনেক কাঠ হয়ে যাচ্ছে। এক নাগারে অনেকক্ষণ কথা বলে গলাটা কাঠ হয়ে যায়। তো চলো, এই মাত্র মাথা বাঁধলাম। এতক্ষণ তো একদম উদ্ভট পাগলের মতো ছিলাম, হয়তো মাথা বাঁধলাম বলতে যে এরকম একটা বেনি করে রাখলাম, আর মুখটাতে একটু ক্রিম দিয়ে সিঁদুর দিলাম। যদিও বা রাত্রে আমাকে কেউ দেখবে না, কারণ পুরো পাড়ার লোক তো আমাকে পাগল অবস্থায় সারাদিন দেখেই দেয়, রাত্রে আর কে দেখবে, যদিও বা। তবুও চলো বন্ধু, আজকের জন্য টানা, দেখা হচ্ছে আগামীকাল।